So today I am discussing how to calculate the maintenance cost. So first, yesterday I have already training the types of maintenance cost, development of new version, correction of last version, maintenance management. These three parameters are supported by many others parameter also to complete the calculation of the maintenance. Now, so maintenance project cost is equal to cost development of new version plus cost correction of the last version plus cost maintenance management. এই তিনটে প্লাস করে আমি মেইনটেনেন্স প্রজেক্ট কস্ট বের করতে পারি। তাহলে এর মধ্যে আমি দেখব প্রথম একটা জিনিস আমাদের দেখতে হবে যে এস্টিমেশন অফ কারেকশন কস্ট। এই কারেকশন কস্টটা ভার্সন 1 এ কতগুলো এরর রিপোর্ট পাওয়া গেছে, ভার্সন 2 তে টোটাল কতগুলো, ক্যালকুলেটিং নাম্বার 2 ক্যালকুলেটিং এফর্টস অফ এরর কারেকশন সো ফার। এবার আমাকে দেখতে হবে এই যে 16টার 12টা এরর পেয়েছি, এটা করতে গেলে কতগুলো লোক কতক্ষণ ধরে কাজ করে এররটা সলভ করতে পারবে। এস্টিমেশন অফ এরর রিপোর্টস ফর দ্য নেক্সট ভার্সনে প্রবাবল এরর সংখ্যা কতগুলো আসতে পারে। নাম্বার 3 পয়েন্টে দেখো নাম্বার অফ এররস। one second. তাহলে কতগুলো এরর আমরা তখন পাবো। এছাড়া আমাকে আরেকটা জিনিস দেখতে হবে যে এই এররের সংখ্যা কতগুলো। ফার্স্ট আমাকে ক্যালকুলেট করতে হবে এররের সংখ্যা কতগুলো। সেই পসিবল এরর গুলো থাকলে আমি তো অ্যাকচুয়ালি প্রিভিয়াস ভার্সনে কিছু এরর দূর করে আবার তো লঞ্চ করালাম, এবার তবুও আমার হতে পারে অ্যাপ্রক্স এস্টিমেশন, যেটা প্রজেক্ট ম্যানেজার এবং ডেভেলপমেন্ট হেড যে টিম লিড যে সে এটা ভালো বলতে পারে। এস্টিমেশন এর অফ কারেকশন অফ এরর ফর দ্য নেক্সট ভার্সন 3% ডেজ পার ডে পার এরর অর নাম্বার অফ এরর্স। তার মানে এইভাবে আমরা এস্টিমেশন অফ এরর কস্ট বের করব। নাও ক্যালকুলেটিং এরর কারেকশন এফর্ট। এইবার এফর্টটা কিভাবে ক্যালকুলেট করব। এফর্ট পার এফর্ট সো ফার, সাইজ অফ দ্য লাস্ট ভার্সন ইন, তার মানে লাস্ট ভার্সনের লাইন অফ কোড কত, স্টেটমেন্ট অর ফাংশন পয়েন্টস অর ডেটা পয়েন্টস অর অবজেক্ট পয়েন্টস, এইগুলো কত ছিল লাস্ট প্রজেক্ট টেস্টটাতে। কমপ্লেক্সিটি অফ লাস্ট ভার্সন, দেন আমরা চেক করব কমপ্লেক্সিটি, ইন্টারফেস কমপ্লেক্সিটি, control flow complexity, condition complexity, inheritance complexity, data flow complexity, language complexity। তাহলে এতগুলো কমপ্লেক্সিটি আমরা সাধারণত একটা সফটওয়্যার প্রজেক্টে দেখতে পাই। তাই এর মধ্যে কোনটা কতটা আছে বা কোনগুলো আছে সেগুলো দেখতে হবে। কোয়ালিটি অফ দ্য লাস্ট ভার্সন ইন মডিউলারিটি, এই যে লাস্ট ভার্সন যেটা করলাম তার মডিউলারিটি, ফ্লেক্সিবিলিটি, স্টেবিলিটি, কমফোর্টেবিলিটি কতটা। সাইজ, কোয়ালিটি, কারেন্ট ভার্সন, তার মানে এই জিনিসগুলোকে আমার যদি জানা থাকে তবে এইগুলোকে আমাকে লাস্ট ভার্সন এবং আগামী ভার্সনে কি হবে সেটাও বের করতে হবে। এস্টিমেশন অফ এফর্ট অফ এরর কারেকশন। নাও লাস্ট ভার্সনে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এফর্ট এরর সো ফার ইজ ইকুয়াল টু 1.6 পার ডে। পার ডেতে 1.6টা এরর কারেকশন করতে পারে। ডিফারেন্স বিটুইন লাস্ট এন্ড কারেন্ট ভার্সন, এই যে ডিফারেন্স বিটুইন লাস্ট এন্ড কারেন্ট ভার্সন, কারেন্ট ভার্সনে কি হবে আর লাস্ট। তো এখানে লাস্ট ভার্সনে দেখো সাইজ ছিল 20,000, কমপ্লেক্সিটি 0.7, অ্যাডজাস্টেড সাইজ এত, কোয়ালিটি এত, অ্যাডজাস্টেড সাইজ এত। এবার কারেন্টের ক্ষেত্রে 22,000, 33,000 এত। ডিফারেন্সটা হচ্ছে গিয়ে 1.3, effort per 1.6 into 2.0 per day error correction. Clear? এবার estimation of number of errors.
estimation is number of errors. তাহলে লাস্ট এরর নাম্বার, লাস্ট সিস্টেম সাইজ, লাস্ট last error density, last test coverage, okay, and last test coverage, last uncovered portion, last uncovered error density per uncovered portion. মানে estimation আর number of errors, error last error number, মানে আমি লাস্ট ভার্সনে কতগুলো এরর পেয়েছি সেই এরর কি একটা নাম্বার অফ লিস্ট করে রাখতে হবে, লাস্ট সিস্টেম সাইজ দিতে হবে, লাস্ট এরর ডেনসিটি দিতে হবে। এররের মানে ডেনসিটি বলতে যেটা আমরা বুঝি এখানে সেই ঘনত্ব নয়, অ্যাকচুয়ালি মানে কত মানে ভলিউমের এরর ছিল, ওকে, তাহলে আমরা সেটা ক্যালকুলেট করে দেখতে পাবো যে আমার নাম্বার অর এফর্ট কি লাগতে পারে। কারেন্ট সাইজ, কারেন্ট টেস্ট কভারেজ, কারেন্ট এটা এস্টিমেশন নাম্বার এরর, এস্টিমেটেড এরর ডেনসিটি। এই যে এরর ডেনসিটিটা দেখো, লাস্টে যে এরর ডেনসিটি হলো প্রথমে লাস্টের ডেনসিটি যে 0.0026 ছিল, এখানে 0.002। এস্টিমেশন এরর কারেকশন কস্ট, এইবার এরর কারেকশন কস্টটা আমি এস্টিমেট করব ভার্সন 3 এর ক্ষেত্রে। তাহলে কি ভার্সন 1 এ ছিল সাইজ, কভারেজ, এফর্ট, এরর, এফর্ট ওভারঅল। ভার্সন 2 তেও আমি বের করেছি। ভার্সন 3 এর ক্ষেত্রে আমি সাইজ জানি, কভারেজ জানি, এফর্ট পার এত জানি, এরর জানি, তাহলে এফর্ট টাইম বের করবো 96। কিভাবে? 22,000 তার মানে সাইজ ইনটু 1 মাইনাস 0.85 কভারেজ by 69 is equal to 48 into 2, 96. Correction effort 96%, মানে 96% লাগবে এই এফর্টটা দিতে হবে। এস্টিমেশন অফ কস্ট, এভালুয়েশন কস্ট, মেজার সাইজ, complexity, quality of the last version. Justified size is equal to bare size, complexity and quality. Number 2, measurement of the impacts of new requirements, enhancement, adoption, perfection percentage. Enhancement কত পার্সেন্ট প্লাস অ্যাডাপশন কত পার্সেন্ট প্লাস পারফেকশন কত পার্সেন্ট, এইটা করলেই আমরা এস্টিমেশন অফ ইভ্যালুয়েশন কস্ট পেয়ে যাব। মেজারমেন্ট অফ দ্য সিস্টেম সাইজ, এবারে আমি সিস্টেম সাইজটা কি করে মাপব? প্রথমে লাইনস অফ কোড ইজ ইকুয়াল টু লাইনস অফ ওভারঅল মাইনাস কমেন্ট লাইনগুলোকে আমি বাদ দেব আর এমটি লাইন বাদ দেব, ইজ ইকুয়াল টু ডিক্লারেশন প্লাস প্রসিডিওর স্টেটমেন্ট। এটা হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্টটা আমি কাউন্ট করব। স্টেটমেন্ট কিভাবে কাউন্ট করব? ডিক্লারেশন প্লাস প্রসিডিওর স্টেটমেন্ট, এইটা নিলাম। ডেটা পয়েন্টস, ডেটা এন্টিটিস ইনটু 8 কতগুলো টেবিল স্ট্রাকচার আছে প্লাস ডেটা কিজ ইনটু 4 করতে হবে, ডেটা রিলেশন, এগুলো পেটেন্ট সূত্র, ইনটু 2 ডেটা অ্যাট্রিবিউটস ইনটু 1। অবজেক্ট পয়েন্ট দিতে পারবো, লাইন অফ কোডও এইভাবে, ফাংশন পয়েন্ট, এইটা দিয়ে টোটাল করতে পারলে আমাদের টোটাল সাইজটা বেরোবে। কমপ্লেক্সিটি ইজ ইকুয়াল টু এত 0.720, ডেটা ফ্লো কমপ্লেক্সিটি এত, সমস্ত দিয়ে আমরা যদি এইভাবে ডিভাইড করি তাহলে অ্যাডজাস্টেড সাইজ 28,000 এর ক্ষেত্রে এইটা বেরোবে 20,000 ইন্টু 14 এতটা বেরোবে। এইবার অ্যাডজাস্টমেন্ট সাইজ থ্রু কোয়ালিটি, এইবারে কোয়ালিটি দিয়ে এবার অ্যাডজাস্টটা কি করে করব সেটাও দেখালাম। এবার মেজারমেন্ট অফ প্রিভিয়াস প্রোডাক্টিভিটি, প্রিভিয়াস প্রোডাক্টিভিটি তো আমি প্রত্যেকটা জিনিসই জানি, এই ইকুয়েশনে ফেলে দেবো স্টেপ,
কোন ইকুয়েশনে? প্রোডাক্টিভিটি ইজ এ চেঞ্জ পার্সন ডিভাইডেড বাই এফোর্ট। এবার চেঞ্জ পোর্শনটা কিভাবে বের করব সেটা আমাকে অলরেডি দেওয়া আছে। চেঞ্জ পোর্শন 3360 দেওয়াই আছে, আমি শুধু এটা দিয়ে ভাগ করব, করে যেটা হবে সেটাই হবে আমার প্রিভিয়াস প্রোডাক্টিভিটির মেজারমেন্ট। ইমপ্যাক্ট অফ অ্যানালিসিস অফ নিউ রিকোয়ারমেন্ট, এইবার হচ্ছে নিউ রিকোয়ারমেন্টের অ্যানালিসিস। এনহ্যান্সমেন্ট, ইমপ্যাক্ট, এইগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা এক্সেল শিট প্রোভাইড করা হবে, যেখানে এই ডেটাগুলোকে তোমাকে ফিট করতে হবে এবং অটোমেটিক্যালি, বা কোনো কোম্পানির, বড় বড় কোম্পানির সফটওয়্যার টুলসও থাকে সফটওয়্যার এস্টিমেশন, কস্ট এস্টিমেশনের জন্য। তো তোমাদেরকে এগুলো ফেলতে হবে এবং এই ডেটাগুলো সেটগুলো দিয়ে তোমাকে ইমপ্যাক্ট অ্যানালিসিস অফ নিউ রিকোয়ারমেন্টস বের করতে হবে। এস্টিমেশন অফ ইভ্যালুয়েশন কস্ট অফ দ্য নিউ ভার্সন, এইবারে আসছি আমি তোমার নিউ ভার্সনের ক্ষেত্রে এস্টিমেশন কস্ট। তাহলে কি করে করব? চেঞ্জ পোর্শন 10%, VON 22,000 is equal to 2240 productivity units, productive so 10 pro% per day, তাহলে 2240 divided by 10, 224% per day. Two levels of software maintenance process administrative new measure, আর ওল্ড মেইনটেনেন্স প্রসেস ওল্ড ভার্সন থেকে নিউ ভার্সন, এই দুটো প্রসেসে হয়ে থাকে। মেইনটেনেন্স প্রসেস সাইকেল, এই যে মেইনটেনেন্স প্রসেস সাইকেলটা তাহলে আমরা কি পেলাম? অ্যাডমিনিস্ট্রেটিভ সাইকেলে কিভাবে হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে অপারেশনাল সাইকেল, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস, তারপরে চলছে অর্ডার এন্ট্রি, অর্ডার অ্যানালিসিস, ডেফিনেশন অফ ভার্সন, প্ল্যানিং অফ ভার্সন, ভার্সন অ্যাসাইনমেন্ট, চলে এলো অ্যানালিসিস। এই প্রসেসটাকে নিয়ে আমি মেইনটেনেন্স প্রসেস বলতে পারি। এস্টিমেশন অফ ম্যানেজমেন্ট কস্ট, এবার ম্যানেজমেন্ট কস্টও তো আছে, মোটামুটি 33% ওভারঅল এফর্ট, এইটা আমরা ধরে নিই ম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু এক্সিকিউশন এফর্ট ইজ ইকুয়াল টু কারেকশন এফর্ট পার্ট ইভ্যালুয়েশন এফর্ট। ম্যানেজমেন্ট কস্ট ইজ ইকুয়াল টু এক্সিকিউশন এফর্ট ইজ ইকুয়াল টু ম্যানেজমেন্ট কস্ট হচ্ছে 320 ইন্টু 0.5, তাহলে 160 পার ডে ম্যানেজমেন্ট কস্ট আমাদের হিসেব করতে হবে। ক্যালকুলেশন ওভারঅল মেইনটেনেন্স এন্ড ইভ্যালুয়েশন কস্ট, এইটা আমি তোমাদেরকে নেক্সট স্লাইডে বলবো।